ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের প্রথম ২৪ ঘণ্টাতেই ব্যয় হয়েছে আনুমানিক $৭৭৯ মিলিয়ন। এই বিপুল অঙ্ক ২০২৬ সালের পুরো মার্কিন প্রতিরক্ষা বাজেটের প্রায় ০.১% সমান। শনিবার শুরু হওয়া অভিযানে অত্যাধুনিক যুদ্ধাস্ত্র ও কৌশলগত সম্পদের ব্যাপক ব্যবহারই এ ব্যয়ের প্রধান কারণ। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, মিসৌরি অঙ্গরাজ্যের হোয়াইটম্যান বিমান ঘাঁটি থেকে ৪টি B-2 স্টেলথ বোম্বার বিরতিহীন উড়ে এসে ইরানে হামলা চালায়। এসব বোম্বারের উড্ডয়ন ঘণ্টা, রক্ষণাবেক্ষণ এবং ২,০০০ পাউন্ডের JDAM বোমা ব্যবহারে ব্যয় হয়েছে প্রায় $৩০.২ মিলিয়ন। এছাড়া F-22, F-35 ও F-16 যুদ্ধবিমানের একাধিক আক্রমণ এবং পরিচালনা খাতে খরচ হয়েছে প্রায় $২৭১.৩৪ মিলিয়ন। অভিযানে EA-18G গ্রাউলার, MQ-9 রিপার ড্রোন, আকাশে জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার এবং স্থলভিত্তিক হাইমার্স ব্যাটারি ব্যবহারে মোট আকাশ ও স্থল সম্পদের ব্যয় দাঁড়িয়েছে $৪২৩.৫৭ মিলিয়ন। সমুদ্রে মোতায়েন থাকা USS আব্রাহাম লিঙ্কন ও USS জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী রণতরীর দৈনিক পরিচালনা ব্যয় ছিল প্রায় $১৫ মিলিয়ন। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির তথ্য অনুযায়ী নৌবাহিনী প্রায় ২০০টি টমাহক ক্রুজ মিসাইল ছুড়েছে, যার বাজার মূল্য প্রায় $৩৪০.৪ মিলিয়ন। সব মিলিয়ে একদিনের এ সামরিক অভিযানের ব্যয় দাঁড়িয়েছে প্রায় $৭৭৯.১৭৪ মিলিয়ন। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।